প্রথম রমজান মানেই একটু ভিন্ন অনুভূতি কাজ করে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। আজকে দুবাইতে প্রথম রোজার সারাটা দিন কাটালাম এবং এখন চলে এসেছে ইফতারের মুহূর্ত। ইফতারের আর মাত্র বাকি আছে 2 ঘন্টা। আর এই 2 ঘন্টার মধ্যে আমাকে আমার সব কাজ শেষ করতে হবে, ইফতারি বানাতে হবে, প্লাস যাবতীয় আরও অন্যান্য কাজ করতে হবে। আর আমার কাছে ভালো লাগে যারা বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, তাদের ইফতার করা, একসাথে খাওয়া দাওয়া করা, এই জিনিসগুলো আমি খুব মিস করি। এই জিনিসগুলো ভালো লাগে যেহেতু এখন দেশের বাহিরে আছি। আর স্বামী স্ত্রী 2 জন, ছেলে 1 জন, 3 জন মিলে আর কি ইফতারের আয়োজন করব বা কি খাওয়া দাওয়া করব। তারপরেও পরিমাণ মতো টুকটাক নিয়ে নিয়েছি। আপনারাও কে কি আয়োজন করছেন প্রথম রোজাতে সেটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কি আয়োজন করলেন। বাংলাদেশে তো কালকে থেকেই রোজা, তো যেহেতু আমরা বাহিরে থাকি তো বাহিরের দেশে আজকে থেকেই রোজা। তো এখানে কিন্তু আমি প্রায় সবকিছুই রেডি করে এসেছি। আমার কাছে সবসময় সবকিছু রেডি করে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে। হাতের কাছে সবকিছু থাকে, একসাথে সবকিছু রান্নাবান্না করে ফেলি। এখানে আমি আলু চপ বানাবো এবং ডিম চপ বানানোর জন্য ডিম নিয়েছি, বেসন করে নিয়েছি। পুঁই শাক দিয়ে পাকোড়া বানাবো, পুঁই শাক কেটে নিয়েছি। ওখানে বেগুনি করার জন্য বেগুন নিয়ে নিয়েছি এবং এখানে তো পেঁয়াজু তো এটা অবশ্যই লাগবে, পেঁয়াজুর জন্য ডাল নিয়ে নিয়েছি আর সব অ্যাক্সেসরিজ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই আলুটাকে একটু ভুনা করে নিব। আলুটাকে একটু ভুনা করে নিলে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো চলেন আলুটাকে ভুনা করে তারপর আসি। দোকানের আলুর চপগুলো দেখবেন খেতে একটু ভিন্ন রকম স্বাদ লাগে, তো এই কারণে আমি চিন্তা করলাম যে আলুটাকে একটু ভুনা করে নিই, তাহলে ডিম চপ করার সময়ও চপটা খেতে ভালো লাগবে এবং আলু চপটাও খেতে একটু আলাদা ভালো লাগবে। আলুটা এখন আমি ভুনা করে নিচ্ছি ময় মশলা দিয়ে। তো এই তো আমার আলু ভুনা রেডি। এখন আলুটা একটু ঠান্ডা হোক, এর মধ্যে আমি হচ্ছে ভাজা পোড়া কাজগুলো শেষ করে নিব। প্রথমে পেঁয়াজও ভেজে নিচ্ছি, যেহেতু পেঁয়াজুটা সবার প্রথমেই দরকার। পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আমি সুন্দর করে, টুকটুক করে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, প্রথম রমজানে না সবারই একটু আলাদা অনুভূতি কাজ করে, ভালো লাগা কাজ করে। বছরের প্রথম রমজান, আল্লাহ যেন এক আলাদা হেদায়েত দান করেন। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার প্রায় সব কাজ শেষ। সব তো আর ক্যামেরাতে দেখানো সম্ভব না। এর সাথে এখানে আমি ফলমূল কেটে নিয়েছি, তরমুজ নিয়েছি, আম নিয়েছি, ড্রাগন ফ্রুট এবং সাথে কিছু মালটা কেটে নিয়েছি। আর আমার ভাজা পোড়া প্রায় সব কাজই শেষ। তো সাথে একটু ফল তো লাগে, এক একজনের পছন্দ এক একটা হলে যা হয় আর কি। তো এখানে আমি আর আমার ছেলে হামদানের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং বানালাম। আর হামদানের বাবা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার পছন্দ করে, তো ওনার জন্য হচ্ছে অরেঞ্জ ফ্লেভার বানালাম। এই হচ্ছে আমাদের আয়োজন। আজকে খেতে বসে পড়লাম, প্রথম ইফতারি, খুবই আনন্দ লাগছে। এটা হচ্ছে বেগুনি, এটা আলুর চপ, এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে পুঁই শাকের বড়া, আর এটা হচ্ছে ডিম চপ। সাথে থাকছে ফ্রুটসের মধ্যে তরমুজ, এখানে হচ্ছে মালটা নিয়েছি, আর নিয়েছি ড্রাগন, আর এখানে একটা আম নিয়েছি, আর সাথে তো জুস থাকছেই। তো এখন শুরু করব আল্লাহর নাম নিয়ে। ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছে, আমরা এখনো বসে আছি। আমরা মানে আমি আর হামদানের বাবার জন্য অপেক্ষা করছি। উনি হয়তোবা এখন চলে এসেছে, বাসার নিচেই আছে। তো উনি আসলেই আমরা সবাই একসাথে শুরু করব। সবাই আর কি 3 জন মানুষ। আসলে যারা দেশের বাহিরে থাকে তারাই এই কষ্টটা ফিল করে যে পরিবার ছাড়া রোজা কাটানো, সেহেরি কাটানো, ঈদ কাটানো কতটা কষ্টকর। এই মুহূর্তগুলো একসাথে পরিবারের মানুষদের সাথেই আসলে আসল মজা বোঝা যায়। এই মুহূর্তগুলো কতটুকু সুন্দর। পরিবার একসাথে থাকলে, পরিবারের মানুষগুলো হাসি খুশিভাবে একসাথে যখন ইফতার করতে বসে সারাদিন রোজা থাকার পর, তখনের মুহূর্তটাই আলাদা ভালো লাগা কাজ করে। যাই হোক, জীবনে ভালো কিছু পেতে হলে কিছু সময় স্যাক্রিফাইস করতে হয়।
তো আমরা ইতিমধ্যে বসে পড়েছি। হামদানের বাবা এসেছে, হামদানের বাবাকে বললাম তুমি মুড়িটা মাখাও। তো হামদানের বাবা এগুলো সব ভাঙতেছিল। হামদানকে বলতেছিলাম তুমি তোমার ফেভারিট ফ্লেভারের জুসটা খেয়ে নাও, ও তো দুষ্টমি করতেছিল। এখানে হামদানের বাবা মুড়িটা মাখিয়ে নিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব। আজকে এতটুক পর্যন্তই। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের উসিলায় সবার জীবনকে সুন্দর করে দেয়, আমিন। আল্লাহ হাফেজ।